বিয়ের পর থেকেই খুলনা শহর নিয়ে অনেক গল্প শুনছি তাফসিরের বাবার কাছ থেকে। আর সেই সুবাদে আমার মনের মধ্যে খুলনার শহর নিয়ে একটা কল্পনা তৈরি হয়েছিল। তো ফাইনালি সেটা বাস্তবে রূপ নিল। খুলনাতে আমি ঘুরতে গেলাম। তো কেন গেছি, কী কারণে গেছি, সম্পূর্ণটা আমার এই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুলনার ব্লগটা দিতে আমার অনেক লেট হয়ে গেল। তো এই যে আমরা খুলনাতে গেছি, আর গেছি কারণ হচ্ছে গিয়ে তাফসিরের বাবার ফ্রেন্ডের। খুলনাতে আমরা ঢাকা থেকে সরাসরি যাইনি, আমরা বাগেরহাট গিয়েছিলাম কোরবানি ঈদ করতে। তো বাগেরহাট থেকে তারপরেও হচ্ছে আমরা খুলনা গিয়েছি। তো আমরা হচ্ছে ফার্স্টে বাগেরহাট থেকে একটা অটোতে উঠি, কারণ খুলনাতে আমি যতটা জানি সিএনজি বা হচ্ছে উবার বা অন্য কোনো অপশন নেই, জাস্ট লোকাল বাস, মানে বাগেরহাট থেকে খুলনাতে যাওয়ার। তো ফার্স্টে আমাদের হচ্ছে বাস কাউন্টারে যাওয়ার জন্য অটোতে উঠতে হয়েছে। তা আমি তো ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিলাম, আমার কাছে এটা একটা আলাদা মানে ট্যুর লাগছে। কারণ বেশিরভাগ আমার ফলোয়ার ভাই বোনরা তো জানেনই, যেহেতু আমি ঢাকা থেকে বাইরে কখনো কোথাও ঘুরতে যাইনি, জাস্ট 2-1টা ট্যুরে গেছি। আর হচ্ছে ওই যে আমার শ্বশুরবাড়িতে, দেন খুলনা শহরে যাব, এটা আমার জাস্ট অন্যরকম মজা লাগছে। আর সবথেকে মজা লাগছে যেটা, আমরা 3 দিন ছিলাম, 3 দিনই হোটেলে ছিলাম। এই ব্যাপারটা আমি ভীষণ পরিমাণ এনজয় করছি। শুধু আমি না, তাফসিরও অনেক এনজয় করছে। আর আমার সবথেকে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে বাগেরহাট থেকে খুলনাতে ভালো কোনো মানে সার্ভিস নাই, বাসের সার্ভিস বা কোনো মানে যাতায়াতের ভালো সার্ভিস আমি পাইনি। একটা লোকাল বাস ছিল, আর বাসের সিটগুলো এত চিপা ছোট ছিল, জাস্ট বসতে আমাদের অনেক প্রবলেম হয়েছে। দেন আমরা হচ্ছে যেহেতু বিকেলবেলা রওনা দিয়েছিলাম বাগেরহাট থেকে, আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাস কাউন্টার থেকে নেমেই আমরা একটা ভালো হোটেলের খোঁজ করতেছিলাম। এখন অনেকেই বলতে পারেন যে খুলনায় কি আমার কোনো রিলেটিভ নাই, আমরা কেন হোটেলে ছিলাম? আসলে খুলনায় আমাদের অনেক রিলেটিভ আছে, দেন হচ্ছে তাফসিরের বাবার অনেক ফ্রেন্ডও আছে। বাট আমরা আসলে তাকবীরকে নিয়ে কারো বাসায় যেতে চাচ্ছিলাম না, যেহেতু ছোট 2টা বাচ্চা, আসলে ছোট বাচ্চা নিয়ে কারো বাসায় অনেক দিন থাকাটাও আসলে নিজেরও প্যারা, তাদেরও একটু প্যারা দেওয়া। তাই তাফসিরের বাবা চাচ্ছিল না যে কাউকে আসলে এরকম ঝামেলা দিতে। তো আর 3টা দিনই তো। আর আমিও ভাবলাম যে হ্যাঁ, আসলেই আমরা এরকম হোটেলে থাকলে তো আসলে মজাই আলাদা। একটা ট্যুর ফিল হইতেছে আমার, মানে চেনা জানা সিটির বাইরে অন্য একটা সিটিতে। তো এই যে আমরা হোটেলে চলে আসছি। আর হচ্ছে গিয়ে যেটা সত্যি বলতে, তাফসির আমি যে বাইরে গেলে কোনো মানে আমরা যখন বাহিরে যাই, আমাদের যে রুমগুলো নেই সেখানে আমি দেখি ওরা খুব রিল্যাক্স থাকে। বাট কারো বাসায় গেলে না, আসলে ওই ব্যাপারটা ওদের মধ্যেও আসে না। ওরা এটাকে নিজের বাসা মনে করে, মানে কোনো আমরা রুম নিলে হোটেলে গেলে ওরা নিজের বাসা মনে করে নিজের মতো থাকে। তো এই কারণে আরও বেশি নেওয়া। তো আমরা কিন্তু হোটেলে উঠেই কোনো রকম জামা কাপড় চেঞ্জ করি নাই, জাস্ট ব্যাগটা রাখছি, রেখে আমরা রাতে খাবারের জন্য বের হয়ে গেছি। দেন খুলনা আশেপাশে আমাকে ঘোরানোর জন্য তাফসিরের বাবা নিয়ে বের হয়ে গেছে। আসলে 3টা দিন আমি ভীষণ পরিমাণ এনজয় করছি, কারণ হচ্ছে 3টা দিনই আমরা শুধু ঘোরাফেরার মধ্যে ছিলাম। আর সত্যি বলতে খুলনা শহরটা আমার কাছে এত ভালো লাগছে, এত নিরিবিলি, এত চুপচাপ এরিয়া, জাস্ট বলার মতো না। সব কিছু আমার ভালো লাগছে, সব কিছুতে 100-এ 100। শুধুমাত্র ওই যে বাগেরহাট থেকে খুলনা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। ওইখানে মনে হয় কোনো ভালো বাস সার্ভিস বা যে কোনো কিছু দিলে ভালো হইতো। তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম কি বলে পার্কের মোড়, ডাক বাংলার মোড়। আমি আসলে নামগুলি সব ভুলে গেছি, অনেক দিনের ভিডিও তো আসলে সব নামগুলো আমার মনেও নাই। আমাদের হচ্ছে যে তাফসিরের বাবা একটি স্পেশাল বিরিয়ানি খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো, তাই বিরিয়ানির দোকানটা অফ করে দিছে। দেন হচ্ছে আমরা চটপটি খাইলাম, নিউ মার্কেট ঘুরলাম, তারপরে হচ্ছে চিত্রালী মার্কেট ঘুরলাম। আর খুলনা নিউ মার্কেটটা এত ছোট, মানে হচ্ছে আমাদের ঢাকার নিউ মার্কেট, আমি ভাবছিলাম খুলনার নিউ মার্কেটটা বিশাল বড় হবে, বাট ঢাকার নিউ মার্কেটের তুলনায় খুলনার নিউ মার্কেটটা খুবই ছোট। আসলে খুলনা শহরটাই আমার কাছে ছোট লাগছে, বাট তারপরেও খুবই সুন্দর ছিল। দেন এখন আমরা চলে আসছি চটপটি খাইতে। এইটা সম্ভবত চিত্রালী মার্কেট ছিল। তো রাত্রেবেলা তো তেমন একটা লোকজন ছিল না। তো চটপটিটা তাফসির বাবা বললো যে এই চটপটিটা ভীষণ পরিমাণে স্পেশাল, অনেক মজা। কিন্তু সত্যি বলতে আমার কাছে চটপটিটা অত ভালো লাগে না। 100-এর মধ্যে 40 এরকম টাইপের লাগছে, আমি বেশি একটা খাই নাই। হইতে পারে যে আমি সারাদিন জার্নি করছি, এই কারণে আমার ভালো লাগে নাই। বাট
কিছু একটা হইতে পারে, কিন্তু আসলে আমার ভালো লাগে না। বাট সবাইকে এরকম গ্যাদারিং দেখে মনে হইছে হয়তোবা মজা হইতে পারে। তো এতটুকুই ছিল আমার খুলনা ট্যুরের লাস্ট ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন। তারপরে আমার পেজটা লাইক, কমেন্ট, ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি খুলনা থেকে আমার ভিডিওটা দেখে থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।